হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতি কথা। আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির কালী পুজোর কিছু আগের দিনের কিছু গল্প, আর এটি হচ্ছে সেই ফাইনাল আলপনাটা। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর এখানে আমি প্রচুর ফুল দিয়ে দিয়েছে আমাকে মালা গাঁথার জন্যে। আর এখানে ফুল, বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে, কারণ আমাদের বাড়িতে আজকে জোড়া কালী পুজো, প্রচুর জিনিসপত্র লাগবে, তো একটু বেশি করেই তোলা আছে। আর এইদিকে আমি মালাগুলো খুব সুন্দর করে গেঁথে নিয়েছি, কারণ নামের দল আসবে, কীর্তনের দল, তো তাদের গলায় একটা করে পরিয়ে দিতে হয়। আর এইদিকে আমি স্নান সেরে বাড়ির সামনের গেটটাকে একটু দেখতে যাচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির মেন গেট, তৈরি করেছে, অসম্ভব সুন্দর লাগছে। আর ভেতরে একটা ছোট্ট গেট তৈরি করা হয়েছে। আজকেই কালী পুজো, অথচ এখনও কোনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, কিন্তু আশা করি সমস্ত কিছু সময়ের মতো হয়ে যাবে। আর এই যে হচ্ছে বাড়ির উঠানটা, আর এটি হচ্ছে মায়ের মণ্ডপ, এখানেই মায়ের আরাধনাটা হবে। মেন জায়গাটা এখানেই তৈরি করা হচ্ছে। আর তার মধ্যে আমাদের একটু কাজ পড়ে গিয়েছিল, তাই ভাইয়ের সাথে বাজারে চলে গিয়েছিলাম টুকটাক কিছু জিনিসপত্র আনতে। 1 hour later. বাজারের সমস্ত কাজ মিটিয়ে যখন বাড়ি আসলাম, তখন দেখলাম খুব সুন্দরভাবে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর চারিদিকটাও দারুণ লাগছে। আজকে বহুদিন পর আমাদের বাড়ি সেজে উঠেছে মায়ের জন্য, তো খুব ভালো লাগছিল। আর এদিকে আমি আলতাও পরে নিয়েছি। আর এখন দুপুর 1:30 মতো বাজে, তো সবাই আমরা চলে এসেছি যারা উপোস করেছি, কিছু ফল মূল এগুলো নেওয়ার জন্যে। আর একটু সাবু আছে, তো এটি খাওয়া হবে আজকে দুপুরবেলায়, কারণ সারা রাতের ব্যাপার, সারা রাত জেগে থাকতে হবে, তো এতক্ষণ না খেয়ে থাকাটা একটা মানুষের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য। আর এই দিকে আমার বড় পিসিমণি মায়ের ভোগের জন্য নাড়ু বানাচ্ছে। তো আজকে দুপুরে খাবারের মধ্যে ছিল সাবু আর কিছু ফলমূল আর একটু মিষ্টি। আর এদিকে আমার ভাই এসে একটা ডাব দিয়ে গেল আমাকে। A few moments later. তো আজকে বাড়ির কালী পুজোর জন্যে এটি আমার দুপুরের লুক। তো এখন জল সাজতে যাওয়া হবে, মানে মেয়ের বিয়েতে যেমনভাবে গঙ্গাবরণ করা হয়, তেমনই এই কালী পুজোতেও নিয়ম আছে গঙ্গাবরণের। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর অন্যদিকে বাজনাও চলে এসছে। তো এখন আমরা সবাই যাব একসাথে গঙ্গাবরণের জন্যে। তো গঙ্গাবরণের জন্যে যেহেতু জোড়া কালী পুজো, তাই দুটো আলাদা আলাদা বরণডালা সাজানো হয়েছে। একটা মা মাথায় নেবে আর একটা আমার কাকিমা মাথায় নেবে। আর এই দিকে জল আনার জন্য দুটো কলসিতে সিঁদুর দিয়ে ঠাকুরের চিহ্ন আঁকা হচ্ছে। এই চিহ্নটাকে কি বলে আমি ঠিক জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ হ্যাঁ নিয়েছি, চলো পরে আবার তুলছি। তুলেছি। গঙ্গাবরণে এসে তোমরা পুকুর কাটার গল্প বলছো, এসব কি মানা যায়?
প্রীতি কথা এদি ঠিক আছে। কাজল তোলো, ছোট বৌদি কাজল তোলো। একদম আর তিনবার শোনা চলে যাও। ও মা
moments later. এখন সন্ধ্যা ওই 6:30 মতো বাজে, আর আমরা পরিবারের সকলে মিলে চলেছি মাকে আনতে। এখান থেকে বেশ কিছুটা দূরে, তাই কয়েকটা টোটো ভাড়া করা হয়েছে। কারণ আমাদের একটা ফ্যামিলি না, গোটা একটা জেলা বলা যেতে পারে। তো সবাই মিলে যেহেতু যাচ্ছি, তো কয়েকটা টোটো ভাড়া করতে হয়েছে। আর এই যে আমি দুপুরে যেভাবেই শুয়েছিলাম তাই আছি। আর এটা আমার একটা বোন, যে মান সম্মান বাঁচানোর চেষ্টা করছে। দেখতে দেখতে আমরা এখানে পৌঁছে গেছি, আর এই দুজনকে আমরা আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। তো এই জোড়াকালী পুজো করার পেছনে একটা গল্প আছে। এটা হচ্ছে আমার ঠাম্মার মনস্কামনা পূর্ণ হওয়ার একটা পুজো ছিল। তার যেহেতু মেজো ছেলে এবং ছোট ছেলে দুজনেই আর্মির চাকরি পেয়ে যায় এবং খুব অল্প বয়সেই তাদেরকে বাড়ি ছাড়তে হয়, মানে আমার বাবা আর আমার কাকু। তো ঠাম্মার ইচ্ছা ছিল যে তারা যখন ফিরে আসবে সুস্থ স্বাভাবিক হয়ে চাকরি সম্পন্ন করে, তখন বাড়িতে একটা জোড়া কালী পুজো দেওয়ার ব্যবস্থা করা হবে। এটাই ছিল ঠাম্মার ইচ্ছা। কিন্তু যিনি এই মানসা করেছিলেন তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার ইচ্ছাটা বেঁচে আছে। তার এই ইচ্ছা পূরণের জন্যই আজকে আমাদের বাড়িতে জোড়া কালী পুজো। এবং ওই দিনটাই ঠাকুর আনার সময় আমার বারবার যেন মনে হচ্ছিল যে কিছু একটা নেই, কিছু একটা ফাঁকা ফাঁকা আছে। মানুষ হয়তো থাকে না, কিন্তু মানুষের কথাগুলো, মানুষের ইচ্ছাগুলো থেকেই যায় এই পৃথিবীর বুকে। আর এইদিকে বাড়িতে একটু কীর্তনের আয়োজন করা হয়েছিল। এটি ছিল আমাদের বাড়িতে কালী পুজোয় আমার রাত্রের লুক। আর এই শাড়িটা বিশেষ করে কালী পুজোর জন্যই আমার কেনা হয়েছিল। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে বাড়ির জামাই সারাদিন তার আসার সময় হয়নি, আর শেষমেশ এসে দুপাশে দুই সাগরেদকে নিয়ে বসে পড়েছে খেতে। তো আমি বলছি বেশি খেতে হবে না, উঠে যেতে। তো তাও আমার কথা শুনলো না, খেয়ে দিয়ে
তারপরে উঠে গেল। আর এই যে আমার কাকার ছেলে আর একটা বোন। A few minutes later. রাত এখন প্রায় 12টা মতো বাজে। বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন এসে চলে গেছে, আর এখন আমাদের পুজোয় বসা হবে। তো এখানে সমস্ত পুজোর আয়োজন করা হয়েছে। মাকে অসম্ভব সুন্দর লাগছে, সুন্দর রূপে সেজে উঠেছে মা যেন আমাদের বাড়িতে এসে। আর এতদিনের অপেক্ষার অবসান, বাপি এবং কাকু দুজনেই পুজোয় বসে পড়েছে। আর এভাবেই আমরা আজকে রাত্রি পুজোটা দেখি, চলো। মস্তায় কল্পধ্বমিহ ইহ সন্নিধিম ইহ অয়ামরব্ধ শুভায় 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 ভবতু। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন প্রায় রাত 1টা মতো বাজে। আমরা বাড়ির সকলে মিলে এখানে বসে আছি আর পুজো দেখছি। আর এইদিকে ছোট্ট যে কাসর বাজাই, সে ঘুমিয়ে পড়েছে, তাই আমার বাপি কাসরটা বাজিয়ে দিচ্ছে। ওম নমো শুচিঃ ওম নমো শুচিঃ ওম নমো শুচিঃ। দক্ষিণা কালিকা দেবী আশীর্বাদ প্রীতি কামনায় শ্রীমদ দক্ষিণা কালিকা পূজা গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রীমদ মহাকাল ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকা পূজন কর্ম অহং করিষ্যে করিষ্যামি। ভগবত স্পষ্টতর শতনামপতি ভগবাল্লায় নমঃ। স্পষ্টতর শতনামপতি ভগবাল্লায় নমঃ। এতে গন্ধপুষ্প স্পষ্টতর শতনামপতি ভগবাল্লায় নমঃ। এতে গন্ধপুষ্প দেবতায় শ্রী বিষ্ণুবে নমঃ। সম্প্রদানায় নিবিদ ক্লীং কালিকায় নমঃ। সম্প্রদান ক্লীং কালিকায় নমঃ। সম্প্রদান ক্লীং কালিকায় নমঃ। ওম বিষ্ণু বিষ্ণুরং তৎসদদ্য অদ্য ফাল্গুন মাসে ধনুরাশিস্তে ভাস্করে কৃষ্ণ পক্ষে পঞ্চমাম তিথিবারভ্য। বর্ণি মুক্তায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম নমঃ বহ্নি চৈতন্যে নমঃ। ওম চিৎপিঙ্গল হন হন দহ দহ পচ পচ সর্ব জ্ঞাপায় জ্ঞাপায় স্বাহা। ওম অগ্নি প্রজ্জা লিতাং বন্দে জাতো বেদ হুতাসনম সুবর্ণ বর্ণমলং সমিদ্ধং বিশ্বতো মুখম। ওম অগ্নিত্বং বরদ নামসি। ওম অগ্নিত্বং অষ্টদিভ্যো নমঃ। ওম ইন্দ্রলোকবালভ্যো নমঃ। ওম ভূমত্যস্ত্রভ্যো নমঃ। খুশিটাই আমরা বলবো।
ওম সোমায় ওম অগ্নি সমাভ্যাম ওম অগ্নি সৃষ্টিকিতে ওম ভূম ওম ভুবা ওম স্বাম ওম ভূষা ওম বৈষ্ণবে ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ ইদা দেখতে দেখতে আমাদের বাড়ির পুজো সম্পন্ন হলো। বহুদিনের ইচ্ছা, বহুদিনের তপস্যা আজকে শেষ হলো মায়ের পুজোর মাধ্যমে, মায়ের আরাধনার মাধ্যমে। আর কে আনতে যাওয়ার সময় তো সবাই হই হট্টগোল করতে করতে গিয়েছিলাম, কিন্তু এখন মায়ের বিসর্জনের পালা, মায়ের বিদায় জানানোর পালা। তো শেষ মুহূর্তে যখন মাকে বিসর্জন দেওয়া হচ্ছিল, সত্যি চোখের জল চলে এসেছিল যে এত কষ্ট করে তাকে আনা, আর এইটুকু সময়ের মধ্যে পুজো দিয়ে তাকে আবার বিসর্জন দিতে হবে। আজকের জন্য এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে যেও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।